না, না, এই চান্দুকে একবার দেখো, গায়ে দিয়েছে একটা বিছানার চাদর, কিন্তু ভাব এমন মারছে যেন কম্বল গায়ে দেওয়া শীত পড়ে গেছে। সে যাই হোক, ওর কথা বাদ দাও তো। হে হাই এভরিওয়ান, গুড মর্নিং। আর হ্যাঁ, তোমাদের আগেই বলে রাখি, তোমরা জানি ভেবো না এটা দুপুরবেলা। আজকে চান্দু সকাল সকালে ঘুম থেকে উঠেছে, কে জানে ওর মনে মনে কি চলছে। আচ্ছা চান্দু, সত্যি করে বলতো তোর মনে মনে কি চলছে? ও, এই ব্যাপার। মানে সকাল সকাল কে ভাই, কে এরকম ডাকাত রানী সেজে বসে থাকে? মাই গড, এটা কি ভারী! মানে আমি ওপর থেকে নামাতে আমার একেবারে গেছে সিরিয়াসলি। আগের দিন তো গোলু এটাকে উপরে তুলে দিয়েছিল, তার জন্য টের পাইনি, ঠিক আছে? কারণ জলটা আজকে একটু পরিষ্কার করতে হবে, মানে পাল্টাতে হবে। তো চলো এটার জলটা পাল্টে। আমি জানি না আমি এটাকে ভেঙে না ফেলি, আমি যে আবার হাতে পায়ে লক্ষ্মী, তো দেখা যাক কি হয়। দেখো, আমি জল পাল্টে নিয়ে চলে এসেছি। আর জানো, তোমাদের সাথে তো একটা কথা শেয়ারই করা হয়নি, এদের দুটো বন্ধু মারা গেছে। আমার এত কষ্ট হচ্ছিল কি বলবো। আমাকে না দোকান থেকে বলেছিল এক সপ্তাহ পর পর জল পাল্টাতে। এবার আমি আগের মঙ্গলবার কিনেছিলাম, আজকে মঙ্গলবার, আজকেই এক সপ্তাহ, আমি আজকে নিশ্চয়ই চেঞ্জ করবো। বাট গোলু আমাকে আগে একদিন বলেছিল জলটা পাল্টে নাও, নয় দেখবে মাছের ক্ষতি হবে, জল থেকে পচা গন্ধ বেরোচ্ছে। বাট আমি ভেবেছি যে করবো, তার পরের দিনই চেঞ্জ করবো ভেবেছিলাম সকালবেলা। আর সকালে উঠে দেখি দুটো মাছ মারা গেছে। তোর ভালো লাগে না? পৃথিবী এদিকে উল্টে পাল্টে যায়, কিন্তু চান্দুর তাতে কোনো যায় আসে না। দেখো কিরকম গিলতে বসে গেছে। এদিকে ওর বটটাও, মানে এদের দুটোর কোনো লজ্জা শরম নেই, সালা দুটোই হচ্ছে স্যাচরা। তো গাইজ, আজকে আমি যাবো এক জায়গায় বেড়াতে, তার জন্য টুকটাক কিছু জিনিস নিয়ে নিয়েছি। এবার চলো ফটাফট ব্যাগটাকে গুছিয়ে নিই। তো আমার মাথায়ও থুতু দিয়ে দিয়েছে, দাঁড়াও ভালোভাবে বলছি, বেরিয়ে আসো, নয় তোমার কপালে কিন্তু বিরাট দুঃখ আসবে। এসে সরি বলো আমাকে। না মানে আসার পর থেকে চান্দুর পর একটার পর একটা করেই যাচ্ছে, চান্দুর পেছনে লেগেই যাচ্ছে, তাই দিয়েছে চান্দু আজকে ভালো মতন। তো দেখো, চান্দু স্নান করকে আ গয়া। তুম লোক তো পহলেই শুনে নিয়েছো চান্দু আজকে কোথাও যাবে। এবার চলো তোমাদের বলি চান্দু কোথায় যাবে। চান্দু যাবে চান্দুর একটা বান্ধবীর বাড়ি। দেখো, ওর ওই বান্ধবীর সাথে ওর পরিচয় অনেক বছরেরই। ওর বান্ধবী ওর বাড়িতে কয়েকশো বার চলে এসছে, বাট ও আজ অব্দি কোনোদিনও যায়নি। ওর বান্ধবী এতবার নিয়ে যাওয়ার চেষ্টা করেছে, বাট মহারানীর সময়ই হয়নি। আজ শেষমেশ একটু সময় হয়েছে, তাই ও যাবে আজকে ওর বান্ধবীর শ্বশুর বাড়িতে। না, তো আমি ফুল রেডি, আর আজকে আমি পুরো পিঙ্ক মামুনি হয়ে গেছি। সে যাই হোক, তো চলো আমাদের ট্রেন টাইম হয়ে গেছে, তো এখন আমরা বেরোবো, তো চলো। এই চলো অব্দি সব সময় মতো হয়েছে, ট্রেনও সময় মতো প্ল্যাটফর্মে চলে এসছে, বাট চান্দু আর চান্দুর পর পৌঁছাতে পারেনি। তারপর দৌড়ে দৌড়ে গিয়ে ট্রেনে উঠেছে। তারপর ওরা চলে এসছে হাবড়াতে। এবার চান্দুর বান্ধবীর সাথেও দেখা হয়ে গেছে। তো ওরা এখন যেতে থাক, আমরা চলো দুটো মিষ্টি মিষ্টি কমেন্ট করে নিই। তো আমাকে রিয়া, সুদীপা, দীপা আর হ্যাঁ আরেক রিয়া ঘোষ কমেন্ট করেছে, দিদি তোমার ভিডিও খুব ভালো লাগে। তো তোমাদের সকলকে থ্যাংক ইউ সো মাচ। দেখো, আমার কমেন্ট পড়তে পড়তে চান্দুরা চলে গেছে একটা দোকানে। সেই দোকানে চান্দুরা একটা জিনিস দেওয়া ছিল, তো সেই জিনিসটা নিয়ে নিল। তারপর চান্দুরা চলে গেল মিষ্টির দোকানে। আর মিষ্টির দোকানে যাওয়ার সাথে সাথেই চান্দুর জিভটা লক লক করে শুরু করে দিল। তো প্রথমে তোর বান্ধবীর বাড়ির জন্য মিষ্টি নিয়ে নিল, তারপর নিজের গেলার জন্য মিষ্টি নিয়ে নিল। তারপর চান্দুরা হাবড়া থেকে অটো ধরলো, অটো ধরে বহুত দূরে চলে আসলো। আর পরে জানতে পারলো এটা নাকি নদিয়া ডিস্ট্রিক্টের ভেতর। আর চান্দুরা যেই বাড়িতে এসছে সেই বাড়িতে দু তিনটে বাচ্চা আছে, তাই তাদের জন্য একটু চিপস কুরকুরে নিয়ে এসছে। পুরো ব্লগটা দেখতে হলে চন্দ্রা রয় ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখতে পারো।